হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো অ্যাপ ছাড়াই একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা প্রফেশনালভাবে ফটো বা পিকচার ছবি এডিট করতে পারেন। দেখেন, প্রথমে এফেক্টটা একটু লক্ষ্য করুন, তারপর এফেক্টটা দেখেন। শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি। তাহলে চলুন দেখে নিই। আমরা প্রথমে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। আমরা এখন প্রবেশ করবো গুগলে। আপনারা সবাই গুগলের সাথে কিন্তু পরিচিত, ঠিক আছে? গুগল ছাড়া এমন লোক কিন্তু এখন পাওয়া যায় না, ঠিক আছে? আমি একটু মার্ক করে দেখাচ্ছি বড় করে, ঠিক আছে? এখানে আপনারা গুগলে আমি মার্ক করে দেখাচ্ছি, আপনারা এখানে ক্লিক করে দিবেন একটা, ঠিক আছে? গুগলে ক্লিক করে দিলে এরকম একটা অপশান আসবে, ইন্টারফেস শো করবে। এখানে একটা সার্চ বার অপশান আছে, আমি মার্ক করে বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা এখানে সার্চ বার লিখে দিবেন, ঠিক আছে? এখানে কি লিখবেন? এখানে লিখবেন রিমুভ বিজি, ঠিক আছে? আমি লিখে টাইপ করে দিচ্ছি, আর বিই, ঠিক আছে? রিমুভ বিজি লিখে আপনার সার্চ বার অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা রিমুভ ব্রেকগ্রাউন্ড দেখেন, আমি মার্ক করে বড় করে দেখাচ্ছি। রিমুভ ব্রেকগ্রাউন্ড এখানে আপনার ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ, ঠিক আছে? আপলোড ইমেজে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা শো করবে। গ্যালারিতে আপনারা যে পিকটা আপনারা এডিট করতে চান, আপনারা ওই পিকটা সিলেক্ট করে দিবেন। আমি আমার একটা পিক সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার এখানে একটা ডান আছে, এখানে ক্লিক করে দিন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আগের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন আর নেই। এখানে একটা এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কিন্তু ইফেক্ট আছে। আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট কী করে দেবেন, এখানে থেকে ইফেক্ট আপনারা চাইলে দিতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন, আপনারা যে ইফেক্টটা দিবেন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক একইভাবে শো করবে, ঠিক আছে? এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের মানে পছন্দের মতো ইফেক্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যদি আপনারা এখান থেকে কোনো ইফেক্ট ব্যবহার করতে না চান, তাহলে এখানে আরেকটা অপশান আছে, যে দেখেন আপলোড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে এখান থেকে গুগল থেকে নিতে পারেন। আমি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নিলাম। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। আপনারা এখান থেকে আরও চাইলে আপনাদের পছন্দের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করতে পারেন, ঠিক আছে? আমি একটা এখান থেকে দেখেন, আমি আরেকটা চেঞ্জ করলাম। এখানে সাথে সাথে কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? যখন চেঞ্জ হয়ে যাবে তখন একটা উপর দেখতে পাবেন ডাউনলোড একটা অপশন দেখতে পাবেন, ঠিক আছে? ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ডাউনলোড। আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইমেজটা কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। এটা আবার কোথায় পাবেন? এটা আপনি চেক করার জন্য যদি আমরা গ্যালারিতে যাই, তাহলে আমরা গ্যালারিতে দেখতে পাবো। দেখেন, আমরা যে এখন ইমেজটা ডাউনলোড করেছি, ঠিক একইভাবে আপনারা চাইলে আপনাদের ফটো, ইমেজ বিভিন্ন প্রকার ফটো আপনারা চাইলে এডিট করতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানান, ঠিক আছে? এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।